পথে চাকরিহারা শিক্ষকরা 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কসবা ডিআই অফিস অভিযান করছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব কসবা ডিআই অফিস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এর আগেও আমরা দেখেছিলাম এই ডিআই অফিস অভিযান করতে গিয়ে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল। আজ কি কারণে তাদের এই ডিআই অফিস অভিযান? দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলনের মূল কিন্তু দাবি একটাই যে তাদের নিজেদের পদে বহাল রাখতে হবে, তাদের স্কুলে ফেরাতে হবে। আজকে তারা কিছুক্ষণ আগে বালিগাঁও স্টেশন থেকে তারা মিছিল শুরু করেছেন এবং সেই মিছিল নিয়ে তারা যাবেন কসবা ডিআই অফিসে। আজকে শুধু এই কসবা ডিআই অফিস নয়, গোটা রাজ্য জুড়েই কিন্তু এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অভিযান রয়েছে। সমস্ত জেলায় তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিতে যাবেন এবং তাদের যে দাবি সমূহ নিয়ে তারা আবার পথে নামছেন, সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে মূলত সরব হচ্ছেন এবং জেলা শাসকদের কাছে যাবেন। আমি একটু তরুণকে দেখাতে বলবো ছবিটায়। মূলত আজকে তাদের যে 4টে দাবি নিয়ে তারা পথে নেমেছেন, তার মধ্যে একটা হচ্ছে রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে তারা ফর্ম ফিল আপ করবেন না, ওবিসি সমস্যার সমাধান ও ওবিসি ক্যাটাগরিকে উপযুক্ত অবস্থানে প্রতিষ্ঠা না করা পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করবেন না, স্থগিত রাখার দাবি রাখছেন। প্রত্যেক ডিআই অফিসের আন্ডারে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অর্থাৎ 2016 এসএলএসটির যে শিক্ষক শিক্ষিকারা তাদের বর্তমানে কর্মরত যারা, তাদের লিস্ট সার্টিফাই করতে হবে এবং 2016 যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন সেই সমস্ত সিএলস, এমএল, সিসিএল ইত্যাদি বিষয় নিয়ে অপদস্থ হেনস্থা করা চলবে না। এই সমস্ত দাবিগুলি তাদের রয়েছে এবং সমস্ত দাবিতে মূল একটাই দাবি, সেটা হলো তাদের চাকরিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাদের স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই মুহূর্তে অমিত রঞ্জন ভূঁইয়া রয়েছে। মনেই থাকবে যে যেদিন কসবা ডিআই অফিসে তারা অভিযান করেছিলেন, পুলিশের লাঠি খেতে হয়েছিল তাকে। আজকে আবার আপনারা কসবা ডিআই অফিসে যাচ্ছেন, আগের দিনের ঘটনা আমরা প্রত্যেকেই দেখেছি। আজকে কি আবার তার কোনো পরিণতি হতে পারে? পুলিশ কি বলছে? বিশ্বাস নেই, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবেই যাচ্ছি। আর যতদিন না স্কুলে ফিরতে পারছি এই লড়াই আমাদের জারি থাকবে। প্রশাসন মাঝে মাঝে তাদের দানবীর চরিত্রটা দেখিয়ে দেয়। তারা শিক্ষকদের, নিরহ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে, লাঠি চালায়, যেটা খুবই লজ্জাজনক। আমরা যোগ্য বৈধভাবে চাকরি পেয়েছি, কিন্তু আমরা আজ সরকারের দুর্নীতির কারণে চাকরি হারা। আর আমাদের ওপরে পুলিশ প্রশাসন মাঝে মাঝে লড়াই তারা চালিয়ে যাবেন এবং সেই বিচারের দাবিতে, ন্যায্য বিচারের দাবিতে ফের পথে নেমেছেন কসবা ডিআই অফিস অভিযান চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।